এই গরমে এতটাই ট্যান পড়ে গেছে আগুনের ধারে দাঁড়িয়ে কাজ করতে, ঘাম দিতে দিতে। তাই ভাবছি কী করা যায়, কী করা যায়, সেটা দেখতে গেলে কিন্তু একদম ভিডিওর এন্ড পর্যন্ত থাকতে হবে। দেখো আমার কিন্তু এই যে ট্যান পড়েছে, এই ট্যান পড়েছে এই কারণেই কিন্তু আমি আজকে একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে হচ্ছে একটু তেল তেল লাগছে। কালকে কিন্তু মানে গতকাল রাত্রিবেলাতে আমার হাজব্যান্ড প্রতিদিনই নারকেল তেল মেখে শোই, এত গরমেতেও আমার তো বিরক্তি লাগে, ভালো লাগে না। তো কালকে আমাকে রাত্রিবেলা মুখের মধ্যে মাখিয়ে দিয়েছে। তো সফট অনেকটা হয়েছে, যে জ্বালা ভাবটা ছিল ওটা কমেছে, বাট এইগুলোকে তোলার জন্য বা আরও ঠান্ডা করার জন্য আমি দুখানা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এর সাথে সারাটা দিন কী কী করবো সেটাও কিন্তু। ওয়েদারটা কিন্তু খুব ভালোই ছিল, তাই ভাবলাম একটু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে নিজের মুখের দিকে একবার তাকালাম, কি অবস্থাটাই না হয়েছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা মারা নিজের বাচ্চা সামলাতে সামলাতে যত্ন করতে পারে না। যাই হোক, সকালবেলায় ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টটা একটু দেরি করেই হচ্ছে, দিদি একটু সুজির হালুয়া দিয়ে গেছিলো, তাই সেই সুজির হালুয়াটা খেয়ে কিন্তু চটজলদি আমি চলে গেলাম বাসি কাজগুলো সারতে। কারণ বাচ্চা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কিন্তু প্রত্যেকটা মারাই চায় যে তাড়াতাড়ি কাজবাজ শেষ করেই কিন্তু তাড়াতাড়ি বাচ্চার পাশে যেতে। তাই ও ঘুমোতে ঘুমোতেই কিন্তু আমি সব কাজবাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ মুখে প্যাকটা লাগাবো। তারপরেই আমি সব চাদরগুলো কিন্তু ভিজিয়ে, জামা কাপড় ভিজিয়ে চলে গেলাম মুখে প্যাক লাগাতে। প্যাক লাগানোর আগে দেখলাম মুলতান মাটিটা আছে কিনা। হ্যাঁ, মুলতান মাটি ছিল, মুলতান মাটি আর চন্দনের পেস্টটা ছিল। আমার মা দুদিন আগেই আমাকে বলল যে মুলতান মাটি আর চন্দন পেস্ট দিতে। আমি আগে দিতাম, আমি কিন্তু ভুলেই গেছিলাম। সত্যি কথা, বাচ্চা সামলাতে সামলাতে সব কিছুই ভুলে যাই। যাই হোক, অনেক দিন পর মুখের এই অবস্থার জন্য এইগুলো বার করা হলো। হ্যাঁ, অবশ্যই কিন্তু এগুলো এক্সপায়ারি হয়নি, ডেট আছে। একটু মুলতান মাটির মধ্যে চন্দন গুঁড়ো নিলাম, পরিমাণ মতন জল নিলাম। এটাকে কিন্তু ভালো করে পেস্ট করতে হবে, যেমন মাখা মাখা টাইপের হয় তেমন করতে হবে। আমি হাত দিয়েই মাখবো, আমি অন্য কিছু সাহায্য নিলাম না, কারণ বাঙালি মানুষ হাত দিয়ে মাখলেই তাড়াতাড়ি হবে। নিয়ে কিন্তু হাত দিয়েই আমি মুখে দেবো, কারণ ব্রাশ দিতে গেলে এখন অনেকটা লেট হবে। হাত দিয়ে যতটা তাড়াতাড়ি আমার হয়, কারণ সব কিছু সেরে কিন্তু সেই একই কথা বাচ্চার পাশে যেতে হবে। ও ঘুমানোর আগে আগেই আমি সব কিছু সারবো, কারণ ও উঠে গেলে ওর আবার চান খাওয়া সব কিছুই রয়েছে। তাই দেখো, আইভুরু আর চোখটা বাদ দিয়ে কিন্তু, আর ঠোঁটটা বাদ দিয়ে আমি মুলতান মাটিটা দিচ্ছি। মুলতান মাটি মেখে মনে হচ্ছে আমাকে যেন রিয়েলের থেকে মুলতান মাটিটাই বেশি ভালো লাগছে, আর নিজেকে দেখে অনেক হাসিও লাগছে। অনেক দিন পর মুলতান মাটি আমি মাখলাম। জানো তো, ছোটোবেলায় যখনই স্কুলে কোনো ফাংশান থাকতো, তার আগেই মুখটা ক্লিন করার জন্য কিন্তু কোনো ফেস ওয়াশ আমার মা ইউজ করাতো না, মুলতান মাটি কিন্তু ইউজ করাতো। ঠিক 7-8 বছরের পর থেকে আমি কিন্তু মুলতান মাটিটা মাখতাম। আর তখন মুলতান মাটি এরকম পেস্ট ছিল না, তখন গোটা গোটা ছিল চন্দনের মতন। দেখো অনেকটাই শুকিয়ে এসছে। তারপর জামা কাপড়গুলো কেচে নিয়ে বাচ্চার ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। আমার ছেলে উঠে আজকে পেঁপে আর ভাত দিয়ে খাবে, তা এটা ফুটুক, তার আগে আগে আমি যাই জামা কাপড়গুলো ছাদে মেলে আসি। দেখলাম অনেক রৌদ্রু, তা ভয় পাচ্ছিলাম যে মুখে মেখেছি আবার ঘামে না পড়ে যায়, তাই চটজলদি গেলাম, আমি জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে দিয়ে মেলে দিলাম। দেখো ওয়েদারটা জাস্ট মানে অসাধারণও বলতে পারছি না, রোদ্দুর খা করছে। তার মধ্যে দেখো আম গাছ আমাদের বাড়িতে আছে, আমগুলো দেখো জাস্ট ওয়াও, হেভি লাগছে। এরকম থোকা থোকা আম হবে, তাও তো এবছর খুব কম আম হয়েছিল। প্রতি বছর আম ভালোই হয়, আর আমাদের আম গাছের আম কিন্তু খুব খুব টক, আর যখন পাকে তখন এত মিষ্টি হয় ধারণার বাইরে। যাই হোক, আমি চটজলদি কিন্তু জামা কাপড়গুলো মেলে নিলাম, কারণ ছেলেটা নিচে শুয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি জামা কাপড় মেলেই কিন্তু নিচে এসে দেখলাম ছেলেটার ভাতটা কিন্তু হয়ে এসেছে। আর আমি ওকে কিন্তু প্রতিদিন খাবারের সাথে একটুখানি মাখন দিই, এটা কিন্তু ডাক্তারই বলেছে দিতে। তারপরেই আমি ঘরটা মুছিয়ে নিলাম, যেহেতু দেখছি ও এখনও ঘুমাচ্ছে, তাই আমি ঘরটা মুছে চটজলদি কিন্তু আমি স্নান করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে দেখিয়েছিলাম যেটা অনেক মুখে চামড়া উঠছিল, এবার মিনিমাম 8 ঘন্টা রেখেছিলাম, তার মধ্যে সব কাজ সেরে নিলাম। আর দেখো এখনও কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, তো ওকে এবার তুলবো, সময় হয়ে গেছে, ওকে স্নান টান করাবো, খাওয়াবো। তার আগে আমি চটজলদি আমি রেডি হয়ে গেলাম চান টান করে। তাই আমি ভাবছিলাম যে আমার মানে মুখে মুলতান মাটি মাখার রিয়াকশানটাও দেখাবো, কিন্তু যেহেতু ঘুমাচ্ছে আমি তুলিনি। তোমরা মায়েরা জানো যে বাচ্চা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ নিজে যত তাড়াতাড়ি পারবে কাজ করে নেওয়া ভালো। যাই হোক, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইনস্ট্যান্ট গ্লো দেখাচ্ছে, আর অনেকটা কিন্তু এই যে চামড়াগুলো ওঠা কিন্তু
কমে গেছে। আর দেখো এইগুলো যেগুলো রয়েছে এগুলো এখন থাকবে, যেহেতু প্রচণ্ডভাবে পড়ে গেছিলো। এবার এখনও আমি আরও একদিন দেবো। আর রাত্রিবেলাতে অ্যালোভেরা জেল অথবা মুলতার মাটি মেখে শোবো, কিন্তু অনেকটা আমার কমেছে। আর আজকে কিন্তু আমি আইস কিউবটাও লাগাবো। দেখো মুখটাকে ড্রাই হতে দেবো না। এইটা অবশ্য শীতকালে ক্রিম, কিন্তু এটা 12 মাসে লাগানো যাবে। এইটা আমি হালকা করে জাস্ট এইটুকু নিয়ে তুমি মুখটা ময়শ্চারাইজ করে নেবে, তাহলে কী হবে, টান ধরবে না। এবার তুমি যখন খুশি আইস কিউবটা দিতে পারো। এই সোনা, ও সোনা, ও সোনা, গোড়া চলে। আইস কিউব লাগানোর ভিডিওটা কিন্তু আমার করা হয়নি, কিন্তু প্রত্যেককেই বলছে আইস কিউবটা লাগাবে। আমি আইস কিউবটা লাগাইনি, কিন্তু আইস কিউবটা লাগালে মুখটা অনেকটা সফট থাকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।